বিধানসভার আগে ভবানীপুর থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাবো বলছেন শুভেন্দু অধিকারী, কিন্তু সম্প্রতি যে দোল উৎসব ছিল সেখানে আমরা দেখলাম 70 থেকে 80 জন বিজেপির কর্মীরা ওখানে উপস্থিত ছিলেন। তো দক্ষিণ কলকাতায় কি সংগঠন কোথাও দুর্বল? সেখানে কি বিজেপির জেতাটা সম্ভব হবে? ভবানীপুর যেটা মুখ্যমন্ত্রীর গড়। সবচেয়ে দুঃখর ব্যাপার, চিড়িয়াখানা জু কাছে আমি থাকি, জুতে আমার রাজনীতি, জুতে আমার সব জিনিস। জুতে একটা শুভেন্দু অধিকারী একটা প্রোগ্রাম করলেন, প্রোগ্রাম করার পর আমি উনাকে জিজ্ঞেস করলাম কি আপনি আমাকে মনে করলেন না, আমার বাড়ি এসে আমার একটা জল খেয়ে গেলেন না, এটাই রাজনীতি? উনি বলছেন আমি তো কিছু জানি না। আর জানে কে? তো স্টেট প্রেসিডেন্টকে ফোন করলাম, সংগঠন মন্ত্রীকে ফোন করলাম। খুবই অন্যায় হয়েছে, এটা হওয়ার উচিত না। ডায়লগবাজি আমি বুঝি না, কোন ভাষা করা হচ্ছে? তো ওরা কণ্ঠাসা করে দিবে, আমি কণ্ঠাসা হয়ে যাবা? দবদবা হ্যাঁ দবদবা রহেগা। আমার নামটা আপনি মুছে দিলে মুছে যাব না। যেদিন মরবো সেদিন বিজেপি পতাকা নিয়ে মরবো। ভোটের সময় ন্যাশনাল লিডাররা এসে খুঁজে কি রাকেশ সিং বলে কেউ লোক আছে এখানে। আমাকে এই যে লোকসভার চার্জে যে ছিলেন অর্জুন রাম মেঘওয়াল, উনি আমাকে ফোন করলেন 3 দিন আগে কি রাকেশ ভাই আপনি বসে আছেন কেন? আমি বললাম আপনি স্টেট থেকে জিজ্ঞেস করুন। আজ অবধি আমাদের প্রার্থী আমাদের এলাকায় আসেননি। তখন উনি ফোন করে প্রার্থীকে বলছেন, তখনও প্রার্থী আসেনি। একটা বুথ কর্মী বসছে না, তখন বসিয়ে 5টা ওয়ার্ডে লিড করিয়েছি। আর যখন সোশ্যাল মিডিয়াতে লেখা হবে আরে বিজেপি তো লিডাররা লিখছে, আরে ভাই আমাদের এলাকা আমাদের কিছু জান পেহচান আছে, আমাদের লোকরা ভালোবাসে তাই জন্য ভোট দেয়। মোদি হিন্দু আছে, তারপরে এলাকার একটা বিজেপি লোক যদি খারাপ কাজ করে তার ইফেক্টও ভোটে পড়ে। আজকে যদি আমি দাদাগিরি করি, গুন্ডামি করি, মাস্তানি করি তো লোক মানবে না। কিন্তু এখানকার বিজেপি যে টপ বস, যে যাকে তালা চাবি দিয়েছে, তো চোরদেরকে খালি বসিয়ে যে ওর জল নিয়ে আসবে, যার অফিসে তার কাজ করবে, তারা পদ। আমরা পদের জন্য রাজনীতি করি না। হ্যাঁ, সময় আসলে দেখিয়ে দিব কি বিধানসভা কিভাবে জিতানো যায়। রাজ্য সভাপতির পদ নিয়ে অনেকদিন ধরেই জল্পনা চলছে যে সুকান্ত মজুমদার এখন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী হয়ে গিয়েছেন, তার পক্ষেও সবটা দেখা সম্ভব না। কিন্তু কবে রাজ্য সভাপতির নাম ঘোষণা হবে? কি সভাপতি খুঁজে পাওয়া যাচ্ছে না, যোগ্য লোক নেই, নাকি সাংগঠনিক দুর্বলতা? এটা এত বড় মাপের নেতা আমি না, এটা অমিত শাহ বলতে পারবেন, এটা কেন্দ্রীয় নেতৃত্ব বলতে পারবে, আর এখানে যে সংগঠনে যেটা ভাগ বাটোয়ারা করছে তারা বলতে পারবে। একটা প্রশ্ন দর্শকদের মনে নিশ্চয়ই আসবে যে রাকেশ সিংকে অনেকদিন সক্রিয় রাজনীতিতে দেখতে পাচ্ছি না, মাঠে ময়দানে দেখা যাচ্ছে না, টিভির পর্দায় শিরোনামে নেই। এবার রাকেশ সিং কি করছেন, কিভাবে তিনি লড়াই জারি রেখেছেন, তার মুখ থেকে শুনবো সরাসরি। আমি লাইফে এই 4 বছর 2021 জেল থেকে আসার পর সত্যিকার আমি অত অ্যাক্টিভ নেই আমি, কিন্তু ইলেকশনের সময় অ্যাক্টিভ ছিলাম। আমার যত সেন্ট্রাল লিডার এসে বললেন করতে জন্য আমি করেছি আর দেখিয়ে দিয়েছি। আমাদের এলাকার মধ্যে আমি প্রচার করি না কি 1, 5, 8 আর হারিয়ে দিয়েছি, কিন্তু এখানে 2817 ভোটে মাননীয় মুখ্যমন্ত্রী আর এখানকার কাউন্সিলর দেবলীনা বিশ্বাসকে হারিয়েছি, জোর করে না। এখানে গুন্ডা মস্তান আর পিস্টল আর ডান্ডাবাজি লুট চুরি করে না, মানুষ মন জিতে হারিয়ে দিয়েছি। সামনে বিধানসভা নির্বাচন আসছে, তো দলের সাথে কি কাজ করবেন না যদি মাঠে নামতে হয়? যদি নেতারা না বলে তো আমার এলাকাতে তো আমাকে বাঁচাতে জন্য আমাকে করতেই হবে। যে জায়গা আমি আছি সে জায়গার নেতা এই জেনারেল সেক্রেটারি, লোক নিজের বাড়িতে লোক চেনে না, তাকে ওর বাড়িতে লোক চেনে না, সে নেতা। ওই রকম আমি নেতা না। আমার নিজের এলাকার মধ্যে আমাকে লোক কর্মী বলবে কি নেতা বলবে কি বেটা বলবে কি ভাই বলবে কি বন্ধু বলবে, সে আমার এস্টাবলিশড আছে।